আপনারা আসেন, আপনারাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে। বাচ্চারা তোমরা আমার সঙ্গে বলবে, নারী শিক্ষার দ্বীপ জেলে বিদ্যাসাগর এগিয়ে চলে, মানবতার গান গাই, বিদ্যাসাগরকে সম্মান জানাই। অশিক্ষার আধার টুটলো, বিদ্যাসাগর আলো ফুটলো। শিক্ষার আলো ছড়াক দূরে, বিদ্যাসাগরের স্বপ্ন ঘরে ঘরে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মদিবস উপলক্ষে আমরা তলা গোসাই কাছে হাই স্কুলের পক্ষ থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তা গ্রামের মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। প্রত্যেক গ্রামবাসী থেকে আমরা জানাই আসন্ন শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এর সঙ্গে সঙ্গে এই ছাত্রছাত্রীদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ ও বার্তা যাতে সঠিকভাবে প্রচারিত হয়, সেটাই আমাদের এই শোভাযাত্রার আয়োজন। আপনারাও সবাই দেখুন এবং ওদেরকে উৎসাহ প্রদান করুন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মদিবস উপলক্ষে
বাবুর জন্য একটি জোরে হাততালি দেওয়া উদয় শঙ্কর রায়কে ফুলের তোড়া, একটি কলম এবং আমাদের একটি দিনবন্দি দিয়ে আমরা তাকে বরণ করে দিচ্ছি। এবারে আমরা বরণ করে নেব সুমন বাবুকে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সুমন বাবুকে বরণ করে দিচ্ছে সৌমিকা। আর এবারে একটু খালি সুমন বাবু আছে। আচ্ছা, এরপরে আমরা বরণ করে নেব আমাদের মাঝে উপস্থিত আছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সনদদা। সেই সনদদাকে আমরা বরণ করে নেব। বরণ করে দিচ্ছে সৌমিকা, চন্দনাটি পরিয়ে বরণ করে দিচ্ছে সৌমিকা। এবং বিশ্বনাথও এসে উপস্থিত হয়েছেন, আমাদের সিনিয়র ইতিহাসের শিক্ষক। সাগরের প্রতিযোগিতায় মানবদান করেছেন উদয়বাবু, সুমনবাবু এবং সনদা। ধন্যবাদ আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আর এই বিশেষ উপলক্ষে আমি আমাদের পিএনবি ঝিনকি ব্রাঞ্চের ম্যানেজার সাহেব উদয়বাবুকে, উদয় শঙ্কর রায় মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঝিনকিহাট ব্রাঞ্চের উদয় শঙ্কর রায়। তো প্রথমে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই স্কুলের হেডমাস্টার মশাইকে, যিনি আমাদেরকে এমন একটা মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন। এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যারা ছাত্রছাত্রীরা আছে তাদের সকলকে আমার যথাযথ সম্মান প্রদর্শন করে আমি দুই এক কথা বলব। আজকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। 1820 সালের 26শে সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছিলেন। উনি যে উল্লেখযোগ্য কাজগুলি করেছিলেন তার মধ্যে বাল্য বিবাহ প্রথা ছিল এবং বিধবা বিবাহ প্রবর্তন। তো ওনার সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই। উনি নামই ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু পরে উপাধি নেন বিদ্যাসাগর, সমুদ্রের পাহাড় সাগর। ঠিক আছে, তো আমি বলবো এই স্কুলে মহতী অনুষ্ঠান আমরা অনেক স্কুলেই আমন্ত্রণ করে থাকি, যাওয়ার সময় হয় না, কিন্তু হেডমাস্টার মশাইয়ের উদ্যোগে যে এরকম একটা ভালো অনুষ্ঠান স্কুলে হচ্ছে, এর জন্য ওনাকে আবারও কৃতজ্ঞতা জানাই এবং বাচ্চাদেরকে বলে একটু হাততালি দিই, সবাই মিলে একটু হাততালি দিই। আমি আরো বিশেষ কিছু কথা বলতে চাই। যারা এখন এই সব ছোট ছোট স্টুডেন্ট আছে, জানি না এরাও বড় হয়ে কেউ স্কুল মাস্টার হবে, কেউ আমাদের মতো ব্যাংকার হবে, কেউ স্টাফ সিলেকশন কমিশনার হবে, কেউ পুলিশ হবে, কেউ ট্যাক্স কমিশনার হবে। তো আমার তরফে আমার একটা বক্তব্য, যদি আপনাদের স্কুলের কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট রিলেটেড কোনো সমস্যা থাকে, কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টে পাওয়ার কোনো সমস্যা থাকে, তো আপনারা নিয়ারেস্ট পিএনবি ঝিনকিহাট ব্রাঞ্চেও যোগাযোগ করতে পারেন, বা মাস্টারমশাইদেরকেও বলছি যারা এখানে আছেন, তাদের ছেলেমেয়েরা যারা বাইরে পড়াশোনা করছে তাদের যদি কোনো এডুকেশন লোন দরকার হয়, বা আপনাদের নিজেদের কোনো পার্সোনাল লোন বা হাউজিং লোন যদি দরকার হয়, হেডমাস্টারমশাইয়ের কাছে আমার নম্বর দেওয়া আছে, আপনারা আসবেন, আমরা যথাযথ সহযোগিতা করে আপনাদের হেল্প করব এবং যত দ্রুততা সম্ভব আমরা লোনটা করে দিতে পারবো। আর ব্যাংকিং যদি কোনো পরিষেবার সমস্যা হয় ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করবেন, নম্বর তো রইলই। আর বাচ্চাদের অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে, কোনো কারণে মানে ধরুন টাকা পাচ্ছে না গভর্নমেন্টের কাছে অ্যাকাউন্টের জন্য, সেই ধরনের কোনো সমস্যা থাকলেও আসবেন, আমরা সলভ করে দেবো। তো এই ছোট্ট অনুষ্ঠানে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সুমন বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি, খুব ছোট্ট করে সুমন বাবুকে কিছু বলার জন্য। তারপর সনদদার দুটো কথা বলবেন, আপনি তো এলাকার লোক, জাস্ট দুটো কথা। নমস্কার, আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুমন সাহা। আজকে আমরাতলা গোসাইদাস হাই স্কুলের তরফ থেকে হেডমাস্টার এবং তার সহযোগী মানে টিচার্স, যারা অ্যাসিস্ট্যান্ট টিচার এবং স্টুডেন্টদের উদ্যোগে এই যে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ছোটোবেলায় আমরা এই ধরনের প্রোগ্রামগুলো স্কুলে থাকাকালীন আমরা ফেস করেছি। মনীষীদের জন্মশতবার্ষিকী বা
জন্মবার্ষিকী উপলক্ষে এই ধরনের র্যালি বার করা বা স্কুলে নানান রকম অনুষ্ঠান করা স্টুডেন্টদেরকে নিয়ে এটা দারুণ উদ্যোগ। এবং ইটস মাই প্লেজার টু মানে হেড স্যারকে ওনার সাথে আমার সাক্ষাৎ হওয়ার পর থেকে আমি দেখেছি উনি খুব অ্যাক্টিভ এইসব ব্যাপারে, প্রোঅ্যাক্টিভ বলা যায়। তো স্টুডেন্টরা খুবই খেটেছে, তাদেরকে সাহায্য করেছে যথাযথভাবে দেখতে পাচ্ছি। এবং স্টুডেন্টদের মধ্যে একটা মানে একটা ক্রেজি ব্যাপার আছে আজকে, যে আজকে অনেকের মুখে শুনেছিলাম যে স্কুলে এরকম একটা প্রোগ্রাম আছে, তারা আগে থেকেই ইন্টারেস্টেড এই ব্যাপারটাতে যোগদান করার জন্য। খুব একটা ভালো উদ্যোগ। এই ধরনের প্রোগ্রাম অদূর ভবিষ্যতেও আমরা হয়তো দেখতে পাবো। এরকম স্যার এবং তাদের টিচার্সরা, অ্যাসিস্ট্যান্ট টিচাররা যদি সহযোগিতা করেন এবং এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আশা করি সামনের দিনে, এবং স্কুল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমরা একদম খুব ভালো স্যার পেয়েছো, হেডমাস্টার পেয়েছো এবং ভালো টিচিং স্টাফও পেয়েছো। বাকি যারা টিচাররা আছে, ভালো করে পড়াশোনা করো, বড় হও, সবাই যথেষ্টভাবে সহযোগিতা করো, পড়াশোনা করে স্যারের মানে কি বলবো, স্কুলের মানটা বাড়াও আরও। আগামী দিনে যাতে আমরা যারা গোসাই হাই স্কুলের সুনামটা আরও বাড়ে এরিয়াতে। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো। সমতা দুটো কথা প্লিজ। প্রথমেই আমি ধন্যবাদ জানাই বসাক গার্লস স্কুলে হেডমাস্টার মশাই, আমার বন্ধু। আমার সঙ্গে উনি যখন থেকেই জয়েন করেছেন তখন থেকেই সুসম্পর্ক। যে কোনো সমস্যায় উনি আমাকে ফোন করেন প্রথমেই, তারপর স্যারেরা আছেন। তো এই স্কুলের যে কোনো সমস্যা হয় মাস্টারমশাই আমাকে কাছে পান। তো মাস্টারমশাইয়ের আজকের যে আবেদন ছিল আমাকে এখানে আসতেই হবে। আজকে পুজোর আগের শেষ দিন, প্রচণ্ড ভিড় ব্যাংকে, প্রচণ্ড ভিড়, এবং আমরা দুজন না থাকলে প্রচণ্ড সমস্যা হয় মাস্টারমশাই। তো সেটা উপেক্ষা করেও স্যারের ডাকে আমরা চলে এসেছি। তো এইটুকুই বলবো যে যদি কোনো কারো সমস্যা হয় বাচ্চারা, তোমরা যাবে আমাদেরকে, আমরা চেষ্টা করব। প্রচুর ব্যস্ততার মধ্যে আমরা থাকি, প্রচুর কাস্টমার আমাদের, তাদের সমস্ত সমস্যা মিটিয়েও তোমাদেরকে আমরা চেষ্টা করব যতটুকু যা সমাধান করা যায়। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সনদদাকে, এবং আবারও ধন্যবাদ উদয়বাবুকে, অসংখ্য ধন্যবাদ সুমনবাবুকে, অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে অনুরোধ, এই স্কুলের পাশে থাকবেন, পাশের স্কুল, আপনাদের সহযোগিতা পেলে এই স্কুলের অনেক ইতিহাস রয়েছে, সনদদা খুব ভালো করে জানেন, লোকাল মানুষ। সেই জায়গা থেকে আমরা একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এখনও প্রাপ্তির ভাড়ার অনেকটাই শূন্য, কিন্তু তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি কীভাবে আরও উন্নত করা যায়। আপনাদের সবার সহযোগিতা এবং শুভেচ্ছা পাথেয় করে আমরা এগিয়ে যাব, এটাই কামনা করি। আমাকে জাস্ট আর 2 মিনিট সময় দিন, আমরা এক্সিবিশনটা এবার উদ্বোধন করবো। আরেকবার খুব জোরে হাততালি হোক আমাদের 2 মিনিট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বিদ্যাসাগর জীবনী সংক্রান্ত প্রদর্শনী উদ্বোধন করেছেন
ডক্টর শুভঙ্কর চক্রবর্তী। ডক্টর শুভলক্ষ্মী হোতা, ওনাকে বরণ করে নিচ্ছেন সিনিয়র টিচার সুবীর কুমার দাস মহাশয় আমরাতলা গোসাইদাস হাই স্কুলের পক্ষ থেকে। ডক্টর শুভলক্ষ্মী হোতা আমরা করতালি ধ্বনি দ্বারা ওনাকে স্বাগত জানাচ্ছি। বিশিষ্ট শিক্ষক এবং আর্টিস্ট সুখেন রায় মহাশয়, তাকে বরণ করে নিচ্ছেন সুবীরবাবু। আচ্ছা না, রফিকুল বাবু যাচ্ছেন, প্লিজ। রফিকুল দা বরণ করে নিচ্ছেন সুখেন বাবুকে। এরপরে বিশ্বনাথ দা বরণ করে নেবেন সৌরভ দাস। ডক্টর সৌরভ দাস, ওনাকে বরণ করে নিচ্ছেন। তারপরে বরণ করে নিচ্ছেন রফিকুল স্যার। রফিকুল স্যার বরণ করে নিচ্ছেন দেবমিতা ঘোষ মহাশয়কে, বরণ করে নিচ্ছেন রফিকুল স্যার। তারপরে আমাদের মধ্যে আমরা সত্যি আমাদের মধ্যে বেশ সৌভাগ্যবান মনে করছি আমাদের সবার প্রিয় শ্রী কালীপদ ঘোষ মহাশয়, অবসরপ্রাপ্ত শিক্ষক, মল্টি হাই স্কুল, ওনাকে বরণ করে নিচ্ছেন সুনীলবাবু। তারপরে রয়েছেন সুকান্তবাবু। সুকান্তবাবুকে বরণ করে নিচ্ছেন বিশ্বনাথ সুবীরবাবু দিদি, একটু একজন দিন, সব আমাদের ঘরের ব্যাপার। হ্যাঁ, সুকান্তবাবু। আর সবার শেষে জাহানারাদি আছেন আমাদের মধ্যে। জাহানারাদি সব প্রোগ্রামে আসেন, উনি আমাদের এখানকার কর্মাধ্যক্ষ। জাহানারাদির জন্য অনেক অনেক ধন্যবাদ। যা বলছিলাম, এই পদ্ধতি প্রকরণের সম্পর্কে আর দীর্ঘায়িত না করে আমরা কিভাবে সুস্থ থাকব, আমরা কিভাবে নিজেদের শরীরকে সুস্থ রাখব, তাই সকাল থেকে রাত্রে শুতে যাওয়া, অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আমরা কিভাবে সুস্থ থাকব সেই সম্পর্কে নিজের স্বাস্থ্য নিজে দেখা। যেমন প্রথমেই আমাদের দুটো হাত আর দুটো পা, দুটো হাতের চেটো আর দুটো পায়ের চেটোটাকেই যদি একটু পরিচয় করে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকব। আমার এই দুটো হাতের একটা হাত আমি দেখাচ্ছি। এই একটা হাত, এই হাতের 5টা আঙুল, এই 5টা আঙুল আমরা বিভিন্ন ভাবে জানি। এই 5টা আঙুল আমাদের শরীরে যেমন কাজ করি, কাজে লাগে আমাদের, তাছাড়া বাস্তবে কাজ করতে গেলে এই 5টা আঙুলেরও প্রয়োজনীয়তা আছে। গুরুত্বপূর্ণ দেহযন্ত্রে এই 5টা আঙুল কিন্তু বহন করে প্রত্যেকটি যন্ত্র গুলি পরিচালিত হওয়ার বিষয়। যদি অসুস্থ হয় তাহলে তাকে সুস্থ করার জন্যও কিন্তু এই 5টা আঙুল। আর পায়ের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, যে পায়েরও কিন্তু 5টা আঙুল রয়েছে এবং পায়ের চেটোটাও রয়েছে। প্রথম কথা হচ্ছে, আমি আগে পরিচয়গুলো করে দিই। এটা হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্ক। এই তর্জনীটা হচ্ছে কিন্তু আমাদের একটি হাতকে ইন্ডিকেট করে। আমাদের এই যে মধ্যমা আঙুল, এটা পাকে ইন্ডিকেট করে। পরের আঙুল অনামিকা, এটি আরেকটি পাকে ইন্ডিকেট করে। আর একেবারে কনিষ্ঠা, এটি একটি হাতকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের কিন্তু এই 10টা আঙুল, 10টা আঙুলের মধ্যে দুটো হাত, অর্থাৎ দুটো 4টে আঙুল কিন্তু দুটো হাতের, আর আবার দুটো আঙুল দুটো পায়েকে
পায়ের ক্ষেত্রে ইন্ডিকেট করে। আমি যদি বলি যে আমার তর্জনীর ডান দিকের হাত এটা মাত্র 60%, এই দিকে যদি আর আমার আরেকটি আঙুল হাতে সেটা হচ্ছে 40%, তাহলে এই 60 আর 40% মিলে যদি আমি এটাকে সকাল থেকে এরকম এরকম করতে থাকি বেশি নয় 30 সেকেন্ড, তাহলে দেখা যাবে যে আমার সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে শোল্ডার জয়েন্ট নিয়ে রিস্ট জয়েন্ট কাজ করতে তুলতে পারছেন না, হাত উঠছে না। তা আমরা যদি দুটোকে যদি একটু করে নিই তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের কিন্তু আর খেতে হচ্ছে না। এই বিষয়টা আমাদের বিশেষ করে স্বাস্থ্য পরিষেবায় যে প্রথাগত চলে আসছে তাতে কিন্তু এভাবে কিন্তু প্রচারিত হয় না, হয়নি, এর বিকাশ সেভাবে কিন্তু হয়নি। বৌদ্ধ ধর্ম বিলুপ্ত হওয়ার সাথে সাথে আমাদের দেশে বিশেষ করে এই পদ্ধতি চলে গেছে, কিন্তু কোথায় জেগে আছে, চিয়ে আছে, কোথায় এর বিকাশ আছে, চীন আছে, রাশিয়ায় আছে, সিংহলে আছে, যেখানে যেখানে বৌদ্ধ ধর্ম বিকশিত হয়েছিল সেই সব জায়গায় কিন্তু আজও বহমান বিশেষ করে আকুপ্রেশার, আকুপাংচার, অরোমা এই থেরাপিগুলো কিন্তু রয়েছে। অনুরোধ করবো একটু প্লিজ ওনাকে বরণ করে নেওয়ার জন্য, এবং আপনি প্লিজ একটু আসুন, আপনারা দুজনে মিলে একটু বিদ্যাসাগর মশাইয়ের প্রতিকৃতিতে একটু মাল্যদান করে আমাদের ধন্য করুন, গর্বিত করুন। প্রতিকৃতিতে মাল্যদান করছেন, অনেক ধন্যবাদ। এর সঙ্গে আপনারা যারা আমাদের মাস্টারমশাইরা আছেন প্লিজ একটু যদি আসেন একটু ফোন দিয়ে দেন প্রতিকৃতিতে, আপনারাও প্লিজ আসুন, ওখানে ফুল রয়েছে, ওখানে আপনারা ফুল দিয়ে সম্মান জানান। এবারে আমরা অশ্বিনী বাবুর হাতে স্মারক উপহার তুলে দিচ্ছেন ডক্টর সৌরভ দাস, সেই মানে ডক্টর সৌরভ দাস, একটু আপনাকে অনুরোধ করছি একটু সামনে। ধন্যবাদ। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন সমীরবাবু, সমীরবাবু একটু আসবেন, সমীরবাবুকে স্মারক উপহার তুলে দেবেন। আমাদের সমীরবাবু আছেন, সমীরবাবু ধন্যবাদ সময় করে আসার জন্য। প্রাইমারি শিক্ষা ওনার হাতে রাস্তার অনেক দায়িত্ব, ওনারাই আমাদেরকে পাঠান এবং ওনার স্কুলের শুভকামনা করি। আচ্ছা, এই